আব্বা অনেকদিন হলে ইট নিয়ে গেছে, যাই বাটা আলার মালিককে চেয়া দিয়ে আসি। তোমরা কারা, তোমরা কি চাও? বেশি কথা কইছ চল তো কিনে মেরে দেবো। আচ্ছা তোমরা কি চাও? তুই চল তারপর তুমি দেখে নেবো। হ্যালো, তোর বাড়ি গেছে বাসাতে তাদের টাকা নিয়ে তোর বাড়ির সাথে কথা বল। হ্যালো বাবা, তুমি আমাকে বাঁচাও, আমাকে এটা ধরে নিয়ে এসেছে, মারবে আমাকে বলে, এটা বলে। তোর বাড়ি গেছে বাসাতে তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। তোরা যে ভাড়ার মধ্যে চলে আয়। গাড়ি ঘরদার বেঁচে ব্যাটাক বাঁচা বের যাইতেছি, সব টিয়া ব্যাগের মধ্যে টিয়া নিয়েছি, ব্যাটাক এখন বাঁচাই গে। দাদা 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 আমার সব টিয়া চুরি হয়ে গেল, আমি ব্যাটাক আমার সব টিয়া গেল। হ্যালো, তুই এখনো টাকা নিয়ে আসতো না? হ্যালো ভাই, আমার সব টিয়া তো চিন্তাই হয়ে গেছে ভাই, আমি কয়েকদিন পরে আপনার টাকা দেন মানে ভাই, আমার ব্যাটাক আপনি ছাইরা দেন ভাই, আমার ব্যাটাক মারেন না ভাই, আমার একটাই ব্যাটা ভাই, ছাইরা দেন ব্যাটারও। আরে তোর টাকা চিন্তা হয়েছে মানে তোর বেটাদের বাসাতে যাও, তাদের টাকা নেওয়াই, নাহলে তোর বেটার লাস্ট ইউটিউবে ছেড়ে দিলাম, নিয়ে যা। এই জিল্লু তুমি রে। আচ্ছা ভাই। আরে আজ টাকার জন্য আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না, আজ টাকা যদি থাকলে নি তাহলে আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তাই সিআইডি কে এখন ফোন করি। হ্যালো সিআইডি, এই জায়গায় এসেন, আমার ছেলে খুন হয়েছে। কি খুন? ঠিক আছে, আপনার জায়গা থাকেন, আমরা আসতেছি। ভাইয়া চলো। ওকে চলো। আপনি কি সিআইডি ফোন করছেন? হ্যাঁ আমি সিআইডি খুন করছিলাম। তা আপনার ছেলে কিভাবে খুন হয়েছে? আমার ছেলে খুন হয়েছে, আমি আমার ছেলেকে 10,000 টাকা দিয়ে পাঠাইছি যে আমার ভাটার টান আমি ইট নিয়ে গেছিলাম। পরে বলে যে তোর ছেলেকে আমি মাইরে হালাইলাম, তুই ইটের ভুতানে এসে লাশটা নিয়ে যা। ও বুঝতে পারছি, তাহলে এই ব্যাপার। তো আপনার ছেলে আগে কিডন্যাপ হয়েছে, তো আমাদের বলেন নাই কি জন্য? আমাকে বলতে না করছিল, বললে আরো আগেই মেরে ফেল। ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমরা খুনিকে ধরতেছি। দয়া অ্যাম্বুলেন্সে ফোন দাও। হ্যালো, আপনি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। হ্যালো ডক্টর সালুকে, তোমার কাছে একটা লাশ গেছে, তুমি পরীক্ষা করো, আমরা আসতেছি। ঠিক আছে, তো আপনি চিন্তা করে নাম্বারটা দেন, যত কথা বলছেন আপনি। ঠিক আছে নেন। অ্যাসিস্ট্যান্ট অস্ত্রপাতিগুলো দাও তো। জি বস, দিচ্ছি। এলাম। গুলিটা খুব মারাত্মক ভাবে ভিতরে ঢুকে পড়ছে, আমাদের এখন গুলিটা বাইর করতে হবে। অস্ত্রগুলো দাও। এই বস নেন। হ্যাঁ, গুলিটা এবার বাইর করলাম। অ্যাসিস্ট্যান্ট গুলি রাখো, প্লেটটা দাও তো। এলাম বস। ডাক্তার চালুকে পরীক্ষা করা হলো? আসার আগে তো বলতেছে পরীক্ষা করা হলো, একটা শুনি আগে কথাটা। অ্যাসিস্ট্যান্ট গুলিটা দাও তো। জি বস, দিচ্ছি। এলাম। বস, এটা তো সাধারণ গুলি নয় রে লাইলা, এগুলো ভেতরটা ওয়ানটা। বস, এই গুলিটা কিন্তু কাছ থেকে মারা হয়েছে, সেই জন্য ওয়ানটা লেগে গেছে। ও বুঝতে পারছি। ভাইয়া মনে কি আছে নাম্বারটা যে নিছিলাম, লোকেশন কি ট্র্যাক করছো? হ্যাঁ, লোকেশন ট্যাগ করছি। কোন লোকেশন আছে দেখি? দেখো এই যে লোকেশন আছে। তো তাহলে চলো, ওকে ধরতে হবে, চলো। ওকে ডক্টর সালুকে তুমি থাকো। ওকে বস। অভিজিৎ, চলো। লোকেশনটা সামনের ঘরেই দেখা যাচ্ছে, এই দিকের মধ্যেও আছে। তো চলো তাহলে এই ঘরের ভিতরে আগে চলো। ওকে, আসো। লোকেশন তো এই ঘরেই দেখা যাচ্ছে। তাহলে এই ঘরের ভিতরে মনে আছে। হ্যাঁ। এই আয় ধরে, এই আপনারা কারা? এই নাম বলো নাম। এই আয় দে। ঠিক আছে। এই ধরো। হ্যাঁ। দয়া, চলো। আপনারা কারা? আমরা সিআইডির লোক। এই ধরো ধরো, এই ধরো, এই ধরো, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, গুলি করবো কিন্তু, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, আমি কিন্তু গুলি করতে পারবো। এই ধরো, ভাই আবার শক্ত করে ধরবা। ধরছি। ওঠ, ওঠ।
আমরা কি করছি আমাকে ধরছেন কে? কি করছিস মানে? আবার বড় গেলে কত কস? কিডন্যাপ করে বড় গলায় কথা বলো, হ্যাঁ? এবার তোদের কি করা কাকে বলে, এবার তোদের দেখাবো, আয়। চল থানার ভিতর চল। চল।